আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এর আগে অনেকবার বলার চেষ্টা করেছি যে জামাত ইসলাম এটা কোনো ইসলামিক দল না। কেউ জামাত ইসলামকে ইসলামিক দল মনে করে যদি এ দল করে থাকেন, তাহলে আপনারা ধোঁকার মধ্যে আছেন, আপনারা ভুলের মধ্যে আছেন। এই কথাটা আমরা যখন অনেক ভাইদেরকে বলার চেষ্টা করি, এরা আমাদেরকে আসলে ভুল বুঝে থাকেন। দেখেন, আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই মুফতি আমিরুল ইসলাম ভাইয়ের। তিনি একটা কথা বলেছেন, জামাত ইসলামকে যদি ইসলামিক দল মানতে হয় তাহলে কোরআনে ভুল আছে, এটা মানতে হয়। আর যদি কোরআন ভুল নয়, কোরআন সঠিক, এটা যদি মানতে হয় তাহলে জামাত ইসলামকে ইসলামিক দল হিসাবে মানা যায় না। কেন মানা যায় না, কী কারণে বলেছেন, এটা আপনার আমার সকলেরই দেখা খুবই জরুরি বলে আমি মনে করছি। আর আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হলো, দয়া করে কেউ পুরোপুরি ভিডিওটি না দেখে বাজে মন্তব্য করবেন না। ভিডিওটি পুরোপুরি দেখবেন, তারপরে যদি আপনার কাছে মনে হয় যে না, আমরা কোনো ভুল ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি, ভুল ইনফরমেশন দিয়েছি, সেখানে আপনারা কমেন্টে যেটা বলার আপনারা বলার চেষ্টা করবেন। কিন্তু পুরোপুরি ভিডিওটি দেখলেন না, আপনি না দেখিয়ে একটা মন্তব্য করে বসলেন, সেটা তো সমস্যা। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ পুরোপুরি ভিডিও না দেখে মন্তব্য করবেন না। একটু দেখেন যে আসলে জামাত ইসলাম ইসলামিক দল না কেন, জামাত ইসলাম ইসলামিক দল না কেন, এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যদি সেটা জানতে হয়। চলুন ভিডিওটা আমরা একটু স্ক্রিনে দেখে আসি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলের প্রশ্ন, জামাতে ইসলাম ইসলামী দল কিনা? জামাতে ইসলামকে ইসলামী দল মানলে কোরআনকে মিথ্যা বলতে হবে। কোরআন যদি মিথ্যা হওয়ার সম্ভাবনা হয় তাহলে জামাত ইসলামী দল হতে পারে। তার কারণ হলো, এই যে আমার হাতে কোরআন, তামাম পৃথিবীতে বর্তমান যে কোরআন আছে, 30 পারা কোরআন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লেখা নয়, এবং নবীজির জীবদ্দশায় এই 30 পারা কোরআন পাণ্ডুলিপি তৈরি করাও নয়। সহিহ বুখারী শরীফের 4679 নং হাদিস আপনারা বাংলাতে চার্জ করে দেখুন। এই পবিত্র কোরআন হযরত আবু বকর এর নেতৃত্বে সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন ইনি এই কোরআন জমা করার জন্য। 4 জন সাহাবী সকল সাহাবায়ে কেরাম থেকে, কেউর কাছ থেকে 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, যার কাছে যত আয়াত ছিল তাদের কাছ থেকে সব কিছু সংগ্রহ করে সংকলন করছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীকে দিয়ে সংকলন করাইছিলেন। এখন আমার কথা হলো, সাহাবায়ে কেরাম যদি সত্য পরিপূর্ণ, তারা যদি বিশ্বস্ত না হন, সত্যের মাপকাঠি যদি নিঃসন্দেহে নির্ভেজাল ভাবে যদি মনের মধ্যে কেউ বিশ্বাস না থাকে, সত্যের মাপকাঠি যদি না হন, তাহলে অবশ্যই তাদের মধ্যে মিথ্যার অবকাশ আছে। আর সাহাবীগণের মধ্যে যদি মিথ্যার অবকাশ থেকে থাকে তাইলে কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ আছে। কিভাবে? কারণ সাহাবীগণ তো আল্লাহর রাসূলের রেখে যাওয়া কোরআন তারাই সংকলন করছেন। তাদের কাছ থেকে 1 আয়াত 2 আয়াত আইনা সাহাবায়ে কেরাম 4 জন সাহাবী আবু বকরের আদেশে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আদেশে সংকলন করছেন। এখন সাহাবায়ে কেরাম যদি বিশ্বস্ত না হন, তারা নিজের কাছ থেকে 1 আয়াত 2 আয়াত বাড়াইতে পারেন, তার ব্যাপারে যদি পরিপূর্ণ আস্থা বিশ্বাস এবং 100% সিওরিটি না থাকে যে তার সত্যের জন্য, পরিপূর্ণ সত্যের জন্য নির্ভেজাল মাপকাঠি, তাইলে এটা যদি বিশ্বাস না থাকে তাহলে তারা মিথ্যা তাদের মধ্যে অবকাশ আছে। আর তার মধ্যে যদি মিথ্যার অবকাশ থাকে, তো যে সাহাবীগণ 1 আয়াত 2 আয়াত 3 আয়াত এদের কাছ থেকে সাহাবীরা আনছেন, এরাও মিথ্যা। এরা যদি মিথ্যা হয় তাহলে কোরআনও মিথ্যা। সুতরাং কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ নেই। এই কোরআন হুবহু সেই কোরআন যা নবীর কাছে নাজিল হয়েছিল, এটা যদি কেউ বিশ্বাস করে, এবং এটাই তামাম পৃথিবীর সবাই বিশ্বাস করে, এই কোরআন নবীজির কাছে যেই কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন যদি এই কোরআন হয়, এই কোরআন তো নবীজি পাণ্ডুলিপি তৈরি করে যান না, এটা তো সাহাবীরা তৈরি করছেন। সুতরাং এই সাহাবীরা যদি 100 সত্যের মাপকাঠি না হন, মিথ্যার যদি অবকাশ থাকে, যে সাহাবীগণ 30 পারা কোরআনের এডিশন তৈরি করেছেন, তার মধ্যে যদি মিথ্যার অবকাশ থাকে, তো কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ আছে। সুতরাং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানলে কোরআন 100% নির্ভেজাল সত্য, এটা প্রমাণ হয়। আর সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মাইনে এদের মধ্যে মিথ্যার অবকাশ আছে মানলে কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ বলা লাজিম হয়ে যায়, জরুরি হয়ে যায়। সুতরাং এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য উলামায়ে কেরাম বলেন, আইম্মায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি।
কিন্তু মওদুদির জামাত, মিস্টার আবুল আলা মওদুদির জামাত এবং মিস্টার আবুল আলা মওদুদির কথা হলো যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাদের মধ্যে মিথ্যার অবকাশ আছে। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় এডিশন তৈরি করছিলেন কোরআনের। হযরত আমিরে মাবিয়া এই কোরআনের কাতিবুল ওহী ছিলেন। সুতরাং এই সাহাবীগণ যাদেরকে মিস্টার মওদুদি কটাক্ষ করেছে, হযরত উসমান, আমিরে মাবিয়া, এরাও তো কোরআন সমবেতকারী ছিলেন। সুতরাং এদের মধ্যে যদি মিথ্যার অবকাশ থাকে, সত্যের মাপকাঠি না হন, তাইলে খুদ কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ আছে। সুতরাং সম্মানিত দর্শক এবং শ্রোতা, যারা মানবে এই কোরআন নির্ভেজাল, তার মধ্যে কোনো ধরনের মিথ্যার অবকাশ নাই, তারা এই কথা মানবে যে এই কোরআন যারা জমা করছেন সাহাবীগণ, তার মধ্যেও মিথ্যার অবকাশ নাই, তারাও সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না মানলে মিথ্যার অবকাশ সাহাবীদের মধ্যে থাকলে যারা কোরআন জমা করছেন এই কোরআনের মধ্যেও সন্দেহ এসে যায়। কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ আছে এই কথার সন্দেহ এসে যায়। সুতরাং যদি বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে কোরআন এর এডিশন যারা তৈরি করেছেন, কোরআন 30 পারা কোরআন যারা লেখছেন, তার মধ্যেও কোনো মিথ্যার অবকাশ নাই, তারাও সত্যের মাপকাঠি। যারা সত্যের মাপকাঠি মানে না, তারা কোরআনের মধ্যে বেজাল সৃষ্টি করে। তারা সত্যের মাপকাঠি না মানলে খুব কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ তৈরি হয়ে যায়। সুতরাং আবুল আলা মওদুদির জামাত যেত, বর্তমান জামাত যেত সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না এবং এর মধ্যে মিথ্যার অবকাশ আছে বলে, এই কথার দ্বারা কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ আছে এই কথা জরুরি হয়ে যায়। সুতরাং যারা বলবে যাদের কথায় কোরআন মিথ্যা, যাদের আকীদাগত সাইকোলজি অনুযায়ী কোরআনের মধ্যে মিথ্যা আছে এই কথা প্রমাণ হয়ে যাবে, এই দল আর এই মানুষ কোনোদিন পরিপূর্ণ ইসলামী হতে পারে না, মুসলিম হতে পারে না। সুতরাং কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এটা প্রমাণ করতে হলে, সাহাবীদের মধ্যে কোনো সন্দেহ নাই, সাহাবীদের মধ্যে মিথ্যার অবকাশ নাই, এটা মানতে হবে, সত্যের মাপকাঠি মানতে হবে। জামাত যদি সত্যের মাপকাঠি সাহাবায়েগণকে মেনে নেয়, সাহাবায়েগণের মধ্যে মিথ্যার অবকাশ নাই এটা মেনে নেয়, তারা ইসলামী দল। এগুলি ইসলামী দল হতে পারে না। যদি জামাতকে ইসলামী দল মানেন, কোরআন মিথ্যা হয়ে যায়। কোরআনকে যদি সত্য মানেন, জামাত কোনোদিন ইসলামী দল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝার তৌফিক দিন।